আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে কী রান্না বাড়া করবো এটা শেয়ার করব। আর আমাদের বাসায় আজকে একটা বিয়ে হয়েছে, তো ওই বিয়ের অনুষ্ঠানটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করব, বেশি না। তো কাদের বিয়ে হলো ওইটা আপনাদের সাথে শেয়ার করব, মানে কোন বয়সের মানুষের সাথে যেন বিয়েটা হলো। তো আজকে আমি এই যে এখানে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিছি। মুরগির মাংস রান্না করব, টক দই দিলাম, আদা রসুন বাটা দিলাম, সব কিছু দিয়ে এখন মশলা কষায় নিতেছি। তো আমি আজকে একটু টক দই দিয়ে সুন্দর করে কষা করে ছেলেদের মুরগির মাংসটা রান্না করে দেবো। আর হলো দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর হলো এখানে যে মিষ্টি আলু পাতা আছে না, মিষ্টি আলু পাতা দিয়ে হলো মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করব। তো আপনারা তো জানেনই যে আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে সুন্দর করে তা শাক দিয়ে রান্না করি। তো আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব। চিংড়ি মাছ তো রান্না করবো, সেটা তো বললামই। আর এই যে বক করতে আমি মুরগির মাংসটা বসাই দিছি। তো এই যে এখন দুন্দুলের তরকারিটা বসাই দেবো চিংড়ি মাছ দিয়ে, সুন্দর করে এটা রান্না করে নেব। তো রান্নাবার আমি স্পিডটা একটু বাড়াই দিই, তো আপনারা জানেন আমি ভিডিও করি। তো ভিডিওটা যদি ওইভাবে দেখাইতে যাই অনেকটা টাইম লাগে, তো এই জন্য আমি স্পিডটা বাড়ায় রাখলে কী হয় যে যেটুক দেখাইতেছে ওটা একটু করে আপনারা দেখতে পারতেছেন। সুন্দর করে আমার একটু টাইমটা হলো। তো এই যে সুন্দর করে চিংড়ি মাছটা দিয়ে মশলাটা কষায় নিয়েছিলাম, তারপর দুন্দুলটা দিয়ে একটু কষায় নিতেছি। কষানো হয়ে গেলে তারপর এখানে পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাও আবার রান্না করতে রেখে দেবো, অনেকক্ষণ লাগে ঢাইকা দিব। আর এই যে এই চুলায় এখন আমি শাক তরকারিটা বসাই দিব। তো পেঁয়াজ কাঁচামরিচ ভাজতে দিয়ে দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু জিরা বাটা দিয়ে দেবো। আর এই যে পানি দিয়ে দিলাম। তো এখন আলো হলুদ লবণটা দিয়ে ভালো করে মশলাটা কষাইয়া মাছের মাথাটা দিয়ে দেবো এখানে। তো আমি যে বললাম না যে আমাদের বাসায় কোন বয়সের লোকজনের বিয়ে হইতেছে, তো ওটা করলাম ভিডিও লাস্টে যেয়ে বলবো, প্রথম করলাম বলবো না। আর আপনাদের সাথে প্রথম আমি ওটা শেয়ারও করলাম না কোনো কিছু। যে আজকে মানে হঠাৎ করে মনে করলেন কালকে রাত্রে ওনাদের মানে হঠাৎ করে ওদিনকার রাত্রেবেলা বিয়ে পড়াইছে। তো বিয়ে পড়ানো মানে কালকে রাত্রের কথা বলি, বিয়ে পড়াইছে। তো বিয়ে পড়ানোর পর ওখানে তো ফিরা এমনি হুজুর ডাইক্কাই না বিয়ে পড়ানো হয়েছে। তো ফিরা তো কাজী কুচি আনতে হবে, বিয়ে পড়াইতে হবে, না পড়াইলে তো হবে না। তো বারবার বলতেছে যে আমার এগুলাম কাবিনটা করাই দিবেন, আপনারা এভাবে বিয়েটা পড়াইলেন, 2টা মাস 3টা মাস পরে বিয়েটা হইতো না, তা না আপনাকে সহ্য হইলো না, এখনই বিয়েটা পড়াই দিলেন। তো আমি বললাম আচ্ছা থাক, বিয়ে পড়াইছি দেখে কী হয়েছে, তাহলে কাজী রেখা পরের দিন সকালবেলা তোমাদের বিয়েটা পড়াই দেবো। পরে বলছে আচ্ছা ঠিক আছে। আমি বললাম ওই ভরসায় বিয়েটা বসতেছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওই যে আপনাদের ভাইয়া আর আমার ছেলে এক জায়গায় যাইতেছে দাওয়াত খাইতে। তো এনারা একটা দাওয়াত পাইছে, তো ওইখানে মিলাদের দাওয়াত। তো টুপি পইরা সুন্দর করে যাইতেছে। তো মিলাদ টিলাদ পইরা একবারে দাওয়াত টাওয়াত খাইয়ে আসবো। তো এই যে আমাদের বাসার বধূয়া বসে রয়েছে, কাজী সাহেব আসছে, তারপরে হলো যে আপনাদের ভাইয়া, তারপরে আমাদের বাসার ভাড়াটিয়া যারা ছিল, তো সবাই এখানে আসছে, আইসা বসছে। তাই এই যে এটা হলো পাত্র। তো এটা হলো আমাদের মানে মনু ভাই, আপনাদের সাথে মানে এখন বললাম। তো আমাদের বাসা থাকে, আমার বিয়েই হয় আমার উকিল মেয়ের শ্বশুর। তো হ্যাঁ, বউ মারা গেছে অনেক দিন হয়েছে, প্রায় 2 বছরের কাছাকাছি হয়ে যাইতেছে। তো এতদিন ধরে বিয়ে করায়নি, অনেক পাত্রী খুঁজছি কিন্তু পাইনি। তো পাইনি, এখন একটা মেয়ে পাইছি। তো মেয়ে বলতে কি, হ্যারও বিয়ে হয়েছে, হ্যার 2টা মেয়ে আছে, একটা ছেলে আছে। তো দেশে ছিল, তো আবার আমাদের এখানে আইছে। তো আসার পরে কুরবানিদের পরে আসার পরে তারপরে আমাদের এখানে রুম নিয়ে থাকে। তো থাকার পরে কীভাবে জানি তাদের ভাব হয়ে গেছে। তো ভাব হওয়ার পরে তারা কথাবার্তা বলছে যে বিয়ে করা যায়। তো এভাবে হ্যাঁ নিজেদের ভিতর কথা হয়েছিল, কিন্তু আমাদের কারোর ভিতর কোনো কথাবার্তা হয় নাই। পরবেলা শুক্রবার দিন রাত্রেবেলা বসে সবাই ডিসিশন নিল যে শুক্রবার। তো
আজকে যেহেতু শুক্রবার, তো দেখি দুজনের সাথে কথাবার্তা বলি, বইলা দেখি কি হয় না হয়। পরে আল্লাহ হেরে জিজ্ঞাসা যে তুমি আমার কাছে বিয়ে বসবা, কে বললো হয়। হেরে জিজ্ঞাসা করছে যে তুমি বিয়ে করবা কখন, তাইলে বিয়ে জিনিস তো মনে করেন এভাবে ওনার বিয়ে হয় না। অনেক পাত্র দেখলাম, দেখা এর আগেও কাজী আইসা ওই মনে করলেন বিয়ের মণ্ডপের থেকে উঠে গেছে গা, মাইয়া রাজি না, মাইয়া বলে না বিয়ে করবো না। আগে বলছে হ্যাঁ হ্যাঁ বিয়ে বসবো, পরে যাইয়া ওইখান থেকে মাইয়া উঠে গেছে গা। তো এই যে এখন পরবর্তীতে আবার বিয়েটা সুন্দর মতো হইতেছে। তো আমরা বললাম যে না, রাত্রবেলা যখন রাজি হয়েছে, যত রাত্রে হোক আমরা বিয়েটা করে ফেলবো। তো আল্লাহ শুক্রবার দিন রাত্রেবেলা মনে করলেন সবাই মিলে বসে থাকা এই রাত্রে একটার দিক দিয়ে কাজের ডাইকে আইন না, তারপর আল্লাহ একটা দেড়টার দিক দিয়ে তারপর বিয়ে পড়াইছি। মানে একটা দিকে ডাকতে গেছে, তো আস্তে আস্তে কাজে এই হুজুরে ওর দেরি হয়েছে, যেন বিয়েটা পড়া রাখি, তো পরের দিনটা যাইয়া আল্লাহ কাবিনটা করে দেবো না। কারণ যদি রাত্রের লেগা রাখি, আবার কোন দিক দিয়ে বিয়েটা ভাঙ্গানি পড়ে জায়গা, কোনো কিছু বলা যায় না। তো ভাঙ্গানি যে না পড়ে, এই জন্য আমরা এই বুদ্ধি করে বৈশা থাইকা রাত্রেবেলা বিয়ে পড়ে তারপর রেখে আসলাম। সকালবেলা আমরা ছোটোখাটো একটু অনুষ্ঠান কইরা, মানে খাওয়া দাওয়ার একটু অনুষ্ঠান করছি, পোলাও মাংস তো এইসব কইরা তারপর বিয়েটা সম্পূর্ণ করলাম। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ওদের জন্য দোয়া করেন যেন সুখী পরিবার হইতে পারে। আজকের মতন ভিডিওটি আল্লাহ হাফেজ।